আমি মিতু, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকে আমার বাবা-মা আমাকে স্বাধীনভাবে বড় করেছেন, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো করে গড়ে তুলেছেন। আমি সবসময় নিজের পছন্দ, নিজস্বতা এবং স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছি। তবে যখন প্রেমের ব্যাপার আসে, তখন আমার সঙ্গীদের চেয়ে একটু বেশি সাবধানী ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার চারপাশে অনেক ছেলের মনোযোগ পেয়েছি, কিন্তু কখনই কারো সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠেনি। একটা কারণ হতে পারে, আমার বিশ্বাস ছিল যে প্রেম শুধু সময় নষ্ট করে। কিন্তু আমার এই বিশ্বাস ভেঙে যায় যখন তন্ময় আমার জীবনে আসে। তন্ময় ছিল আমাদের বিভাগের সবচেয়ে হাসিখুশি আর চঞ্চল ছেলে। সবাই তাকে ভালোবাসত তার মজার কথা আর চটপটে স্বভাবের জন্য। প্রথম দিকে তন্ময়ের সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। সে আমাকে অনেকবার বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, কিন্তু আমি সবসময় দূরে থেকেছি। আমার মনে হতো সে একটা ছেলে মানুষই। কিন্তু একদিন আমাদের ক্লাসের একটা গ্রুপ প্রজেক্টে তন্ময়ের সাথে কাজ করতে হয়। প্রথমে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু তারপরের ঘটনাগুলো আমার মনোভাব পাল্টে দেয়। তন্ময় তার কাজ নিয়ে খুবই সিরিয়াস ছিল, আর তার দক্ষতা আমাকে মুগ্ধ করে। প্রজেক্টের কাজ করার সময় আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, এবং তার মনের গভীরে থাকা ভালো মানুষটাকে আমি চিনতে শুরু করলাম। একদিন ক্লাস শেষে তন্ময় আমাকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু পরে রাজি হয়ে যাই। কফি শপে বসে আমরা অনেক কথা বলি, আর আমি বুঝতে পারি যে তন্ময় শুধুই হাসি খুশি নয়, সে খুবই দায়িত্বশীল এবং বুদ্ধিমান। তার সাথে সময় কাটাতে কাটাতে আমি অজান্তেই তার প্রতি দুর্বল হয়ে পড়ি। একদিন সন্ধ্যায় তন্ময় আমাকে বিশ্ববিদ্যালয়ের বাগানে নিয়ে যায়। সেখানে বসে চাঁদের আলোতে আমরা গল্প করতে থাকি। হঠাৎ তন্ময় খুব গম্ভীর হয়ে যায়, আর আমার দিকে তাকিয়ে বলে, মিতু, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। তোমার সঙ্গ আমাকে অনেক খুশি দেয়। তুমি কি আমার বন্ধু হয়ে থাকতে চাও, নাকি আমরা আরো কিছু হতে পারি? আমি কিছুক্ষণ চুপ করে থাকি, আর তখনই আমার হৃদয় বলে ওঠে, তুমি তন্ময়, আমার বন্ধু হয়ে থেকো, তবে আমাদের সম্পর্কের আরো গভীরতা থাকুক। আমি তোমার সাথে আরো অনেক কিছু শেয়ার করতে চাই। তন্ময় হেসে উঠে বলে, আমি জানতাম তুমি আমার প্রতি অনুভূতি রাখো। আমি তোমার মতোই অনুভব করি। আমরা একসাথে থাকব, একে অপরের ভালোবাসা ও বিশ্বাসের জালে। সেই দিন থেকে তন্ময় আমার জীবনের অঙ্গ হয়ে যায়। আমরা একসাথে পড়াশোনা করি, ঘুরতে যাই, আর একে অপরকে জানার চেষ্টা করি। তন্ময় আমাকে অনেক কিছু শিখিয়েছে, ধৈর্য, বিশ্বাস আর সত্যিকারের ভালোবাসা। আমাদের প্রেমের গল্পটা সহজ ছিল না, কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা আর ভালোবাসার গভীরতায় আমরা সব বাধা পেরিয়ে গেছি। আজও তন্ময় আমার পাশে আছে, আর আমি জানি আমাদের সম্পর্ক সবসময়ই এমনই থাকবে, বিশ্বাস আর ভালোবাসার বন্ধনে গাঁথা। তন্ময় আমাকে পটিয়ে ফেলেছিল, তবে আমি আজ বলবো, আসলে সে আমার হৃদয়ে জয় করেছিল তার ভালোবাসা আর সত্যিকারের মানুষের মতো হয়। এই গল্পটা আমার জীবনের, আমার প্রেমের গল্প, যেখানে একজন ছেলে তার ভালোবাসা দিয়ে মেয়েকে নিজের করে নিয়েছিল।